ভাতটা খেয়ে নিন। কে মা তুমি? আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, আমি আপনার ছেলের বউ। বৌমার হাতে ভাত খাবো? কনা তুই মর এবার। ওই ভাত খাবেন না বাবু। কেন খাবে না? ডাক্তার বাবুকে খিচুড়ি খেতে বলেছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই চাকরানির মতো থাকবি, দে ভাতের থালা দে। হাত ফসকে পড়ে গেছে বৌদিমণি। তোর এত বড় সাহস, তুই ভাতের থালা ফেলে দিলি আসুক আজকের বাড়িতে, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। কি হয়েছে রে মায়া? বৌদিমণি আপনার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আপনাকে খেতে দেইনি বাবু। কি ছেলে বাড়ি আসলে তুই সব বলবি, তারপর দেখি তোকে বাড়ি থেকে তাড়ায় না বৌমাকে। জ্বালানি ভেতরে এসে অঙ্কন। দাদাবাবু এসেছেন, চলুন। চল। বিষ মাখানো ভাতটা ফেলে দিল চাকরানি। ও জ্বালানি, তুমি কি চাকরানির সামনে ভাতে বিষ ঢেলেছিলে? তার মানে আমার ছেলে আমাকে বিষ খাওয়াতে বলেছে। অঙ্কন, আগে ওই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু তোমার বাবাকে আমি মারতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ আসলে জ্বালানি, অন্ধ মানুষের সিগনেচারের কোনো মূল্য নেই, তাই বাবা না মরলে বাবার প্রপার্টি আমি পাবো না। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাবা কোথায় গেল? বাবা, জ্বালানি জ্বালানি, মনে হয় ওই চাকরানিটা আমার বাবাকে নিয়ে পালিয়ে গেছে। তার মানে ওরা আমাদের সব কথা শুনে নিয়েছে। আপনি অঙ্কন বোস, আপনার বাবা সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে দান করে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যান। এই তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাবো? অনাথ আশ্রমে।